ওকে, আমাদের আজকে ক্লাসের টপিক হইতেছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যেভাবে ট্রেড করতে হবে বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা কিরকম সেগুলো আমাদের আগে বুঝতে হবে। এবং আজকে বাড়তি কিছু একটু টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরও। তো আই হোপ যে আপনারা থাকবেন। তো আমি ফার্স্টে আপনাদের আছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বিষয়গুলা, সেটা হইতেছে আমাদের ফার্স্টে থ্রি ইনসাইড আপ বা আউটসাইড আপ এসব নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, মাইক অন করবেন। আপনাদের একটা প্রশ্ন যেটা হইতেছে, আমি গত ক্লাসে একটা বলেছিলাম যে আমাদের একটা প্যাটার্ন তৈরি হওয়ার পর কি প্যাটার্ন তৈরি হতে পারে, যে কোনো ডাবল ক্যান্ডেলস্টিক বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর কি প্যাটার্ন তৈরি হতে পারে বা কোন ক্যান্ডেল আসতে পারে বলেন। রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন। রাইট, আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর আমাদের রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে পারে। সাপোজ আমাদের এইখানে যদি আমরা ধরি, এটা আমাদের কি প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিকের এই প্যাটার্নটার নাম কি? ইনগলফিং, বুলিশ ইনগলফিং। বুলিশ ইঙ্গলফিন হওয়ার পর এখন সাপোজ ধরেন যে এইখানে আমাদের একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল তৈরি হলো। কি বললাম? স্ট্রং বায়ার ক্যান্ডেল। এখন এই যে এই স্ট্রং বায়ার ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখন আমাদের এখানে অনেকে আছে যে কি করবে, এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর সবাই ভাববে যে আমাদের এখান থেকে, যেহেতু আমাদের এখানে স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল তৈরি করছে, আমাদের এই ক্যান্ডেলটা যেহেতু আমাদের একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল দিছে, তার মানে কি আমরা এখান থেকে এখন আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। কিন্তু না, এখান থেকে যদি আমরা আপ ডিরেকশনের কিন্তু জন্য না, ট্রেড নিই তাহলে এখানে আমরা এটা ভুল করবো। রিজন দেখেন, আমি বারবার একটা কথা বলছি যে আমাদের যে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর একটা রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আছে আছে সাপোজ যদি আপনি এখান থেকে ধরেন যে আপনি এখন ট্রেড নিলেন, এক্সাম্পল হিসাবে আমি বুঝাইলাম যে এখান থেকে আপনি এখন একটা ট্রেড নেবেন, যেহেতু এখানে স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনি এখন ভাবতে পারেন যে এটা তো আমাদের ইঙ্গালফিন, আমাদের এই প্যাটার্নটা তো ইঙ্গালফিন একটা প্যাটার্ন, আর এখানে একটা যেহেতু বায়ার স্ট্রং একটা মুভমেন্ট দিছে, তো তার মানে এইখান থেকে কি আমাদের একটা বায়ার ক্যান্ডেল তৈরি হতে পারে। এটা এই চিন্তা ভাবনা যদি করেন তাহলে রিজন এটা আপনাদের ভুল হবে, কারণ এখান থেকে একটা সেলার ক্যান্ডেলও তৈরি হতে পারে। এখন যখন এখানে সেলার ক্যান্ডেল তৈরি হবে, তখন তো আমাদের এই প্যাটার্নটা এখন কি প্যাটার্ন তৈরি করলো, এই যে এই দুইটা প্যাটার্ন কি প্যাটার্ন তৈরি করলো? ডার্ক ক্লাউড কভার। এখন যেহেতু এখানে ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি করছে, তার মানে কি আপনি ট্রেডটা লস করলেন না। এখন যেহেতু এখানে আপনি আবার ডার্ক ক্লাউড কভারও ট্রেড নিলেন, তৈরি হলো, এখন এখান থেকে আপনি আবার চিন্তা করবেন যে এখান থেকে আপনি আবার সেল করবেন। এখান থেকে আবার মার্কেট কি করতে পারে, মার্কেট এখান থেকে আবার রিভার্সাল প্যাটার্ন আপে যেতে পারে। আপে যেতে পারে। তো যেহেতু এখান থেকে এরকম মার্কেটে পসিবিলিটি আছে, তার মানে কি যে আমাদের প্রত্যেকটা প্যাটার্ন তৈরি হয়ে যাওয়ার পর, কি বললাম, প্রত্যেকটা প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমাদেরকে ওয়েট করতে হবে। তো যদি এখান থেকে আমাদের কন্টিনিউশন বা রিভার্সাল প্যাটার্ন হয়, যে কোনো একটা প্যাটার্ন তৈরি হলো এখান থেকে, তাহলে কি এরপরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। ঠিক আছে, আমাদের এখান থেকে আমি প্রথম দিন কি বলছিলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যে আমাদের এইখানে একটা যে কোনো প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখানে মার্কেটের পসিবিলিটি কি থাকে, মার্কেটের পসিবিলিটি থাকে যে আমাদের 55%, কি বললাম, 55% আমাদের কি থাকে, মার্কেট কন্টিনিউ করার চান্স থাকে। আর 45% কি থাকে, যে আমাদের রিভার্সাল প্যাটার্ন তৈরি করার। মার্কেট যদি খুবই ভালো থাকে, কি বললাম, মার্কেট যদি খুবই ভালো থাকে তাহলে এটা রেশিও থাকে আমাদের 60%। ঠিক আছে, তো আই হোপ যে আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এটা আমাদের কি প্যাটার্ন তৈরি হলো, এটা আমাদের এটা আমাদের কি প্যাটার্ন? ভাই বলতেছি তো থ্রি আউটসাইড আপ। এখন অন্য কেউ যদি অ্যান্সার না করে তাহলে তো আমার এটা দোষ আমাদের হবে। থ্রি আউটসাইড আপ। ঠিক আছে, এখন যদি আমাদের এই প্যাটার্নটা মার্কেটে সাপোজ এই প্যাটার্নটা আর একটা যদি তৈরি করে, আমাদের এই প্যাটার্নটা তৈরি করলো, এখন এই দুটা প্যাটার্ন মিলে কি তৈরি করলো, এটা কোন প্যাটার্ন? এটা তো আউটসাইড বার। আউটসাইড বার হওয়ার পরে আমাদের কি, এটা আমাদের কি এখন প্যাটার্ন তৈরি হলো,
এটার কথা মনে নাই। 3 ইনসাইড আপ। এটা আমাদের 3 ইনসাইড আপ, ঠিক আছে, এটা আমাদের 3 ইনসাইড আপ। এখন ভাই আউটসাইড না? এটা আমাদের আউটসাইড বার, তাই না? এটা তো আমাদের আউটসাইড বার, এই দুটা ক্যান্ডেল মিলে তো আমাদের আউটসাইড বার প্যাটার্ন, তাই না? এখন এই আউটসাইড বার হওয়ার পরে কি একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল আসলো, এই স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল হওয়ার পরে আমাদের এখান থেকে পসিবিলিটি কি থাকে, একটা রিভার্সাল প্যাটার্ন অথবা কন্টিনিউশন প্যাটার্ন। যখন রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসবে তখন আমরা ট্রেড করব আপের জন্য। এখানে মার্কেটে আর একটা ক্যান্ডেল তৈরি হতে পারে, সেটা আমি আরো আস্তে আস্তে আসতেছি। আমার মানে আপনাদের এটা 3 ইঞ্চ ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের বেশ কয়েকটা প্যাটার্ন আছে। শুধু আপনারা জানেন যে এই কি বলে ইভিনিং স্টার, মর্নিং স্টার, এই সব প্যাটার্ন অনেকে জানেন। এর ব্যতীত যে আরো কিছু প্যাটার্ন আছে এগুলো অনেকে জানেন না, ঠিক আছে? তো আমাদের এই প্যাটার্নটা সেম প্যাটার্ন, ঠিক আছে, এটা আমাদের কি আউটসাইড আপ, ঠিক আছে। এখন যদি আমরা আসি এবার ইনসাইড আপের ক্ষেত্রেও, ইনসাইড আপের ক্ষেত্রেও আমাদের সেম কনসেপ্ট, ঠিক আছে, আমাদের ইনসাইড আপের ক্ষেত্রেও আমাদের কি সেম কনসেপ্ট। এখন ইনসাইড আপের ক্ষেত্রে আমাদের এটা এখানে একটা কি প্যাটার্ন তৈরি করলো, দেখেন এটা আসলো। এখন এই ক্যান্ডেলটা এখন যদি আপনি মনে করেন গত ক্লাসে বলেছিলাম কি যে এই উইকটাকে যদি সে ক্রস না করতে পারে তাহলে আমরা নেক্সটে পুটের জন্য ট্রেড করবো। বাট এখান থেকে দেখেন যে মার্কেট এই উইকটাকে সে ক্রস করছে, মানে কি এই যে এই লেভেল, এটা আমাদের কি একটা মাইনার লেভেল বা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল, তাই না? তো এই লেভেলটাকে কি গ্রিন ক্যান্ডেল ক্রস করছে, তাই না? যেহেতু এই লেভেলটাকে সে ক্রস করছে তার মানে কি এখান থেকে আমাদের আপে গেছে। তো এখান থেকে কি মার্কেট যখন এরকম একটা প্যাটার্ন তৈরি করবে, মার্কেট যখন এই প্যাটার্ন তৈরি করবে তখন মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, আসার পরে কি করবে এখানে একটা রিটেস্টমেন্ট বা রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে। যখন এখানে আমাদের রিভার্সাল বা রিটেস্টমেন্ট ক্যান্ডেল তৈরি করবে তখন মার্কেট এখান থেকে আপের জন্য আপনারা ট্রেড দিবেন 1 মিনিটের জন্য, ঠিক আছে। এখন এখানে যদি আমরা আসি এখন 3 ইনসাইড ডাউন, এখানে আপনাদের যে প্যাটার্ন গুলো আছে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সেই প্যাটার্ন গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আপনাদের নেক্সট ক্লাস মনে হয় আমি উইক ক্রস লেভেলের ক্লাস নিব, ট্রিপল ক্যান্ডেলিস্টিক বলেন বা যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে, অথবা নেক্সট ক্লাস উইক ক্রসের লেভেলের ক্লাস নিতে পারি। তো যে কোনো একদিন আমি এটা নিব এবং এটাতে আপনাদেরকে সকল স্ট্র্যাটেজি এবং সবকিছু ওখানে দেখাই দেবো, ঠিক আছে। তো এখন যদি এটা আপনাদের 3 আউটসাইড ডাউনের ক্ষেত্রে যদি আমরা আসি, আচ্ছা এটা আমি ক্লিয়ার করি। এখন যদি আমরা এখানে আসি 3 ইনসাইড ডাউন, তো আমাদের এইখানে যে প্যাটার্নটা তৈরি হলো, এটা আমাদের ইঙ্গলফিন প্যাটার্ন। এখন ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি হওয়ার পরে এখন যদি একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেল আসে, তার তার মানে কি যে আমাদের এখান থেকে যখন সেলার্স ক্যান্ডেল আসবে তার মানে আমাদের কনসেপ্ট অনুযায়ী এখান থেকে আমাদের কি করতে হতে পারে, একটা রিভার্সাল প্যাটার্ন বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে পারে, এরকম একটা প্যাটার্ন তৈরি হতে পারে। যখন এই প্যাটার্ন গুলো তৈরি হবে মার্কেটে, তার পরবর্তীতে তাহলে কি আমাদের এটা আমাদের সেলার্স ক্যান্ডেল আসবে বাই ডিফল্ট। বাই ডিফল্ট যদি মার্কেট আপনার এইখান থেকে যদি কোনোভাবে এখান থেকে যদি বায়ার ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনারা এখান থেকে এমটিজি শর্টটা নেবেন, অন স্টেপ এমটিজি, ঠিক আছে। তো এটা নিবেন কখন বা কি হবে, এখানে যখন আরো যত ডিপলি ক্লাস করবেন, ঠিক আছে, সামনে আস্তে আস্তে যখন আগাবেন তখন এগুলো আরো বুঝতে পারবেন যে আপনার কোন পজিশনে কোন লেভেলে আপনার ট্রেড করা উচিত। বা আমাদের এই যে প্যাটার্ন গুলো তৈরি করলো ডাবল স্টিক বা ট্রিপল স্টিক প্যাটার্ন গুলো যে তৈরি করলো, তো এই প্যাটার্ন গুলো তৈরি হওয়ার পরে মার্কেট আমাকে রিড যখন করতে পারবেন, মার্কেট আমাকে কি বলতেছে, মার্কেট যেটা বলবে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তখন কি আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই প্যাটার্ন গুলোতে আমরা ট্রেড নিবো কি নিবো না, বা মার্কেট আমাদেরকে কি বলতেছে, মার্কেট আমাদেরকে প্রিভিয়াস কোনো রেফারেন্স কনসিডার করছে কিনা। যখন এরকম প্যাটার্ন গুলো যখন তৈরি করবে তখন আপনারা আরো কিছু মার্কেট সম্পর্কে বুঝতে পারবেন। তো এখন যদি আমাদের এই প্যাটার্নটা তৈরি হয়, মার্কেটে সাপোজ এই প্যাটার্ন তৈরি হলো, আরে ধরতে গা, যখন মার্কেটে এই প্যাটার্নটা তৈরি হবে মার্কেটে আরেকটা কি বললো সেলার্স ক্যান্ডেল আসলো, তার মানে কি এটা আমাদের আউটসাইড বার প্যাটার্ন, তাই না? এটা এই দুটা ক্যান্ডেল মিলে আমাদের আউটসাইড বার তৈরি করলো এবং একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেল দিল। সেলার্স ক্যান্ডেল দেওয়ার পরে কি
আমাদের এখানেও আবার আমাদের কি রিট্রেসমেন্ট বা কন্টিনিউশন প্যাটার্ন আসতে পারে। যখন আমাদের এখানে রিট্রেসমেন্ট বা কন্টিনিউশন প্যাটার্ন আসবে, তার মানে কি আমাদের এখান থেকে কি হবে, আমরা এখান থেকে আমাদের ফুড ডিরেকশনের জন্য আবার আমরা ট্রেড নিব। ওকে, তো এই হইতেছে ইনসাইড এবং আউটসাইড বার বা প্যাটার্ন এইগুলো। তো এখন যদি আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো, মানে ছবিগুলো দেখাবো, এবং আপনাদেরকে পরবর্তীতে আমি হ্যামার ক্যান্ডেল, সরি হ্যামার না, মর্নিং স্টারের এবং ইভিনিং স্টারের কিছু দেখাবো, যে লেভেল গুলো দেখাবো, কোন লেভেল গুলোতে আপনারা ট্রেড করবেন বা কোন লেভেল গুলো আপনাদের ইগনোর করতে হবে বা পসিবিলিটি কি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি, আচ্ছা, এই যে দেখেন, এটা আমাদের কি থ্রি ইনসাইড ডাউন, এই যে। তো এখানে একটা থ্রি ইনসাইড ডাউন প্যাটার্ন তৈরি হওয়ার পরে, এই যে দেখেন, এটা আমাদের কি প্যাটার্ন তৈরি করছে, এই প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করার পর আমাদের কি মার্কেট পুল ব্যাক করছে। এটা হইতেছে আমাদের থ্রি ইনসাইড ডাউন। এখন যদি আমি এখানে আসি, এখানে দেখেন এটা আমাদের কিন্তু থ্রি আউটসাইড ডাউন। এটা আউটসাইড কিসের জন্য বলতে পারবেন? এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এটা আউটসাইড কিসের জন্য বলেন? ডাবল কারণ হচ্ছে আউটসাইড বার হয়েছে ভাই। রাইট, এটা আমাদের কি, এটা আউটসাইড ডাউন হিসেবে আমাদের এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, ডাবল ক্যান্ডেল স্টিক, তারপরে একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেল আছে এবং কন্টিনিউশন প্যাটার্ন দিয়েছে, যার কারণে মার্কেট এখান থেকে কি করছে, পুল ব্যাক করছে, ডাউন। ডাউনে মুভ করছে। ওকে, এটা আমাদের কি, এই যে দেখেন থ্রি ইনসাইড আপ, তার মানে কি মার্কেটে যখন থ্রি একটা ইনসাইড আপ প্যাটার্ন তৈরি করছে, দেখেন এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করছে, যখন এই লেভেলটাকে ব্রেক করছে তখন আপনার এইখান থেকে কি দেখেন, এখানে একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেল আসছে, আসার পরে দেখেন, হ্যাঁ আপনি এখান থেকে অনেক সময় ট্রেডে সাকসেস হবেন, আবার অনেক হবে না। আমি কি বলছি, যে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি কি থাকে 55%, মার্কেট ভালো থাকলে 60%, আর আদারওয়াইজ 45% থাকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করা। এই যে দেখেন, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর কি একটা রিভার্সাল প্যাটার্ন দিয়েছে, ক্যান্ডেল দিয়েছে। এই যে এই প্যাটার্ন, যে তিনটা ক্যান্ডেল দেখতেছেন, এই তিনটা ক্যান্ডেল মিলাও কিন্তু আরেকটা প্যাটার্ন, কোন জায়গায়? বুঝতে পারছেন? এই তিনটা ক্যান্ডেল মিলাও কিন্তু আরেকটা প্যাটার্ন, ফ্ল্যাট এটা নাকি? থ্রি শোল্ডার। থ্রি হোয়াইট শোল্ডার। থ্রি হোয়াইট শোল্ডার। হ্যাঁ, আচ্ছা, এটা না, এইটাও না, আচ্ছা এটা পরে আসতেছি। আচ্ছা যাই হোক, এই যে বুলিশ বা বিয়ারি স্যান্ডউইচ, ঠিক আছে, এগুলো আপনাদের ফরেক্স যারা করে, এই জিনিসটা আপনার বেশি হয়, বাট এটা আপনারা জেনে রাখেন, এটা অনেক সময় মার্কেটে দেখবেন যখন এই প্যাটার্ন গুলো তৈরি হবে, এই যে দেখেন এটা একটা কি, একটা বিয়ারিস এর পর একটা বুলিশ, তারপর আবার বিয়ারিস প্যাটার্ন তৈরি হয়েছে, যখন এটা হবে তখন তো আমাদের কি বিয়ারিস স্যান্ডউইচ। আবার এই প্যাটার্নটা যদি আমি ধরি, আমাদের যদি এই প্যাটার্নটা আমি সাপোজ ধরলাম, এটা আমাদের কি প্যাটার্ন বলতে পারবেন? এই দুটা ক্যান্ডেল কোনটা ভাই? আমি মার্ক করে দিয়েছি। পেয়ারি সিঙ্গল ফিঙ্গার, বিয়ারিশ। না না না, ওটা হলে বলি বলি বুলি ছাড়ামি ভাই। বলি আচ্ছা, প্রেড আপনাদের কথা বলা শেষে তারপর বলি, শিওর কে কে আছেন এটা বলেন? আমি ভাই শিওর বেয়ারি সিঙ্গেল থিং। ভাই না, বুলি single ছাড়ামি finger। ভাই ওটা। হারামি ভাই, এই ভাই এটা হারামি, সিঙ্গেল ফিন কিভাবে এটা? হারামি হারামি। কারণ ফার্স্টে রেড ক্যান্ডেল, সিঙ্গেল দেন ফিং গ্রিন ক্যান্ডেল, আর পুরাটা অ্যাঙ্গেল করছে। তাহলে এই সেকেন্ড প্যাটার্নটা এখানে বুঝাইছিল। জি ভাই। তাহলে এটা কি ক্যান্ডেল, এটা কি প্যাটার্ন? আরে দূর, এটা কি প্যাটার্ন? এইটা বেয়ারি হারামি। ফার্স্ট অফ অল বুলিশ আর আরে বেয়ারি ভাই বুলিশ ইনকালপিং, এটা হারামি কেমনে হয়? হারামি কেমন? বুলিশ ইনকালপিং, সেম কথা। দুইটা বুলিশ আছে তো পুলিশ অ্যাঙ্গেল ফিং। এবার হারামি মানে হলো যে ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেলের পেটের ভিতর থাকবে, একটা বড় ক্যান্ডেলটাই তো কভার করে আছে। হ্যাঁ এটাই ঠিক ভাই। বেয়ারিশ করে দিয়েছিলাম, বাট এটা হয়তো বুলিশ অ্যাঙ্গেল থিং। বাট যে কোনো বিয়ারি হলে তো রেটটা বড় থাকবে তাই না? আমি হ্যাঁ বেয়ারিশ রেট বড় থাকবে। তাহলে এটা কি প্যাটার্ন?
কোনটা? গুলি সারামি, এটা হারামি, বুলি হারামি, একটা বিহারি বিহারি হারামি। সারামি। বুলি সারামি, বিহারি সারামি এর হ্যাঁ মধ্যে ঠিক আছে আছে, না? হ্যাঁ মধ্যে আছে। তাহলে এটা কি আছে? আপনিই দেখেন ভাই, ফার্স্টে রেড আসছে দেন গ্রিন আসছে, কারণ আপনি তো কি হিসেবে মানে রুলস পরিবর্তন করবেন না তাই না? রাইট। আরে ধরে এটা কেন গেল? এইখানে দেখেন তো, অনেক সময় আপনি আমাদের যদি জাম্প দিয়ে আমাদের কিন্তু এটা ইঙ্গেল হ্যান্ডেল ওপেন প্যাটার্ন হয়, তৈরি করে। আচ্ছা, আপনাদের যদি ডাউট থাকে তাহলে দাঁড়ান, আপনাদের আমার মনে হয় এখানেই আছে। আরে ছবি মনে ক্রস করে দিলাম। থামেন। আচ্ছা, কার মাইক থেকে সাউন্ড আছে? এই আরিফ ভাই তোমার ভিডিওটা একটু অফ করো ভাই। আমার কাছে মনে হয় ছবি থাকার কথা এখানে। আর এটা কেন? আহ, এই যে দেখেন তো, কি ভাই এই প্যাটার্ন গুলা, গুলি এগুলো এই যে এই প্যাটার্নটা তৈরি হয়েছে, দেখেন এইখানে যদি বায়ার, এখানে যদি এই ক্যান্ডেলটা যদি এই বরাবর তৈরি এইভাবে থাকতো, তাহলে এটা আমাদের মাদার ক্যান্ডেল তৈরি হতো, ঠিক আছে? এইভাবে আমাদের থাকলে এটা এই প্যাটার্নটা হতো আমাদের মাদার ক্যান্ডেল। বাট এখানে কি করছে দেখেন তো, একটু জাম্প ডাউন দিয়ে এই প্যান্ডেলটাকে পুরোপুরি ইঙ্গেল করছে। মানে কি, এই প্যাটার্ন মধ্যেখানে আছে, মানে মিডিলে। আমাদের মাদার ক্যান্ডেল গুলো কেমন হয়? আমাদের ধরেন যে সাপোজ এটা একটা মানুষ, তাই না? তো এখন আমাদের পেট, এটা তো পেটের মধ্যে থাকলে কি এরকম হয় না? তো এটা আমাদের মাদার ক্যান্ডেল, এটা আমাদের মাদার ক্যান্ডেল। এখন বলতে পারেন যে ভাই, এটা তো পেটের মধ্যে, কিন্তু একটা মিডিল, একটা চিন্তা করেন, মিডিল চিন্তা করেন, আপনার যে মিডিলটা আছে সেই মিডিলটা আপনি একটু চিন্তা করেন। দেখেন আমি যেটা ড্র করছি, এখন এই লেভেলটা দেখেন, আর এইটা দেখেন। তার মানে কি, এটা আমাদের, এটা হইতেছে আমাদের রাইট মাদার ক্যান্ডেল। বুঝতে পারছেন? ক্যান্ডেল স্টিকে ভুল এই জন্য আমি বলি কাজ জমা দিতে, ঠিক আছে? এই যে ক্যান্ডেল এইগুলো ভুল করতেছেন, তার মানে কি এগুলো দায়ভার কার বলেন? এই যে দেখেন তো, এটা এটা আবার বুলি সিঙ্গেল কিং কিভাবে হয়? এই জন্যই বলি যে আপনারা মার্কেটে ঢুকেন, কাজ জমা দেন। এই যে দেখেন এখানে ফুল ডিটেলস দেওয়া আছে ক্যান্ডেলের। বুঝতে পারছেন এখানে কি কি বলছে? এগুলো আপনাদেরকে, এগুলো যদি আপনারা এই জন্য বলি যে ভাই কাজ জমা দেন, কাজ জমা দেন। এই যে আপনারা ক্যান্ডেল স্টিক বুঝতে পারতেছেন না, এগুলো দায়ভার কে নিব? আমি নিব? এই যে দেখেন, এটা আমাদের কি প্যাটার্ন দেখেন, থ্রি হোয়াইট শোল্ডার। আমি কি বলছি, কি বলেছি যে থ্রি হোয়াইট শোল্ডার এরকম একটা প্যাটার্ন আছে। তার মানে কি এই প্যাটার্নটাও যখন তৈরি হবে আমাদের ওয়েট করতে হবে। এইখানে দেখেন, এইখানে আমাদের ওয়েট নাও করতে হতে পারে, রিজন কি দেখেন, আবার ওয়েট করতেও হতে পারে। এখানে দেখেন একটা ইঙ্গালফিন প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে? ইঙ্গালফিন প্যাটার্ন তৈরি করার পর এখানে আবার কি করছে, থ্রি হোয়াইট শোল্ডার প্যাটার্ন তৈরি করছে। তার মানে কি এখানে আমাদের একটা লেভেলে দুইটা কনফার্মেশন, যখন আমাদের গত ক্লাসে কি বলছিলাম, দুইটা যখন কনফার্মেশন পাবো তার মানে কি পরবর্তীতে আমরা ট্রেড করতে পারবো, তাই না? যারা গত ক্লাস করেন দেখেন নাই তারা দেখে নেবেন এরকম, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা কনফার্মেশন পাওয়ার কারণে আমরা এখান থেকে ডিরেক্ট ট্রেডটা নিতে পারি। এটা আমাদের যদি আমরা সরাসরি ওয়েট না করে যদি আমরা ট্রেড নিই, তাহলে এটা আমাদের উইনিং রেশিও থাকবে 75%। মাথায় রাখবেন। এখন এই যে হোয়াইট সোলার এবং ডার্ক ব্ল্যাক কার্ড কভারেও কিন্তু সেম, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। প্যাটার্ন পরিচিতি বুঝে নেন, কারণ সামনে আরো প্যাটার্নের উপর অনেক কিছু আছে ভাই, অনেক। আপনাদের ক্যান্ডেল স্টিকে আমি যেভাবে যে প্ল্যান নিয়ে আমি ক্লাস করাইতেছি আপনাদেরকে, এই প্ল্যান অনুযায়ী আপনাদের ক্যান্ডেল স্টিকে আরো 7টা ক্লাস হবে, এটা মাথায় রাখেন।
তো এগুলো আমাদের কি, এগুলো মর্নিং স্টার। দেখেন আমাদের মর্নিং স্টারের লেভেল কয়টা বলতে পারবেন? যে প্যাটার্ন গুলো ড্র করলাম, মর্নিং স্টারের লেভেল কয়টা? তিনটা ভাই, তিনটা। তিনটা। এখন এখানে আমরা মর্নিং স্টার লেভেল যদি আমাদের ধরি, তাহলে এটা একটা লেভেল, তাই না? এটা একটা লেভেল, এটা একটা লেভেল। এখন এই মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হওয়ার পরও আমাদের কি আছে, যে একটা রিভার্সাল প্যাটার্ন আসার চান্স 100% বলতেও পারেন, আবার না, সরি 100% না, 45%। এখন দেখেন যে এইখানে যে লেভেলটা আছে এটা তো ব্রেক করছে, তাই না? বিয়ারিশ ক্যান্ডেল ব্রেক করছে। এখন আমাদের এই যে এখানে আপনারা একটা মাথায় রাখবেন যে আমাদের একটা, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম কি, যে আমাদের একটা ক্যান্ডেলের লেভেল কয়টা? 5টা। এখন যদি এই 5টা লেভেল হয়, এখন এই যে আমাদের এই যে এটা যেহেতু আমাদের একটা কি 50% অফ লেভেল, তাই না? এখানে আমাদের 50% অফ লেভেল। এখন এই 50% অফ লেভেলে একটা জিনিস মাথায় রাখবেন যে বিয়ারিশ কে ব্রেক করতে হবে। এখন সাপোজ ধরেন যে আমার মার্কেটে এই প্যাটার্ন তৈরি করলো, কি বল, এই প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে? এখন এই প্যাটার্ন তৈরি করার পরে আমার 50% অফ লেভেলকে ব্রেক করতে পারলো না, তাই না? তাহলে কি এটা আমার মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হবে? ক্যান্ডেল এটা না। এই যদি আপনি মনে করেন যে এটা আপনার মর্নিং স্টার, তাহলে এটা ভুল। কিন্তু আপনার এখানে আমি কি বলছি, যে আপনার 50% অফ লেভেলকে তাকে ব্রেক করতে হবে। যতক্ষণ ধরে সে তার 50% অফ লেভেলকে ব্রেক করতে পারবে না, ততক্ষণ ধরে এটা মর্নিং স্টার প্যাটার্ন ধরবে না। হ্যাঁ, আমার যদি এটা এখন এই 50% অফ লেভেলকে সে ব্রেক করতে করে দেয়, তাহলে আমাদের এটা কিন্তু আমাদের মর্নিং স্টার প্যাটার্ন হিসাবে আমাদের কাউন্ট হবে। আদারওয়াইজ এটা আমাদের মর্নিং স্টার প্যাটার্ন হিসাবে কাউন্ট হবে না। এখন এই ক্যান্ডেলের লেভেল কয়টা বলতে পারবেন? এই ক্যান্ডেলের এই প্যাটার্নের লেভেল কয়টা? 4টা। লেভেল লেভেল, ক্যান্ডেল না, প্যাটার্নের লেভেল বলতেছি। তিনটা। এখানে 3টা কিভাবে হয় এই প্যাটার্নে? কিভাবে ভাই? 4টা না? না, হুম, 1টা, 5টা। 2টা, 2টা লেভেল। আমাদের এই লেভেলটা কি ব্রেক করছে? 2টা লেভেল, হ্যাঁ। কিন্তু আমাদের 50% অফ লেভেল ব্রেক করছে, তার মানে কি এটা আমাদের কি প্যাটার্ন? মর্নিং স্টার, তাই না? তো কিন্তু এখানে আমাদের কি উপরে কি কোনো লেভেল আছে? এই উইকটাকে কি, এই যে বিয়ারিশ ক্যান্ডেল, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কি তার উপরে উইকটাকে ব্রেক করতে, বিয়ারিশ এর উইকটাকে ব্রেক করতে পারছে, বা বডি ব্রেক করতে পারছে? পারে নাই তো। বডিকে ব্রেক করতে পারে নাই। তাহলে এখানে আমাদের 3টা বা 4টা লেভেল কিভাবে আছে? এগুলোই ভাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাইকোলজি ভাই, ঠিক আছে? আমাদের এটারও তো সেম কনসেপ্ট, 3টা লেভেল, আমাদের এটারও তো সেম, তাই না? 2টা। জি ভাই, এটা তো 50% এর উপর। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমার এখানে আচ্ছা আচ্ছা, ওইখানে তো 3টা। আচ্ছা, এটা আমাদের এখন এটা কি কয়টা লেভেল? 1, 2, 3, 4 কেমনে 4টা? সমান সমান হয়ে গেছে। কেমনে সমান 4টা সমান ভাই? হয়ে গেছে। না, 4টা না তো, 50% এর উপর আছে 3টা। ভাই 50% আপনি লেভেল ধরবেন, ধরতেছেন কেন? আপনাকে আমি কাউন্ট বলতেছি কি, আপনাকে তো আমি 50% লেভেল তখনই বলতেছি যখন আপনার 50% লেভেলটাকে ব্রেক করবে। ব্রেক করলে তো এটা আপনার ব্রেক করবে, ফুলফিল ক্যান্ডেল হয়ে গেল না, তাই না? ফুলফিল। জি ভাই, তো ব্রেক করার পরে তো হ্যাঁ। এখন ওইটা ওই লেভেলটাকে তো আমার এখন কাউন্ট প্যাটার্ন হিসাবে আমি কাউন্ট করবো না, তাই না? প্যাটার্ন হিসেবে কাউন্ট করবো না। হ্যাঁ, তো এখন এখানে আমাদের লেভেলটা, আমি লেভেল কয়টা, আমার এখানে লেভেল কয়টা দেখেন তো? 4টা। এবার বলেন কয়টা? 3টা 3টা। হবে রে ভাই, 3টা। এখন এইখানে আচ্ছা, এখানে লেভেল কয়টা বলেন? এই প্যাটার্নের লেভেল কয়টা? প্যাটার্নের 2টা। রাইট, 2টা। দুইটা লেভেল। তাই না? এই হচ্ছে আমাদের জি পসিবিলিটি ভাই। মার্কেটের। এখন সাপোজ ধরেন এখানে আমি একটা মার্কেটে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা আমি নিজে ফাইন্ড আউট করলাম, মার্কেটে অনেক বসেছিলাম। তো মার্কেটের জিনিসটা কেমন জানি আমার জিনিসটা খুব ভালো লাগলো, এবং ব্যাক টেস্টটা একটু করলাম, ভালো লাগলো। তো জিনিসটা রিজন দেখেন, আপনাদের বলি। সাপোজ ধরেন আচ্ছা, আমি এটা লাইভ মার্কেটে দেখাই। আচ্ছা, আমি আপনাদের জিনিসটা লাইভ দেখাতে পারবো কিনা সেটা আমি বলতে পারতেছি না, তারপর আমি চেষ্টা করি মার্কেট খুঁজি, হ্যাঁ। তবে আপনাদের এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। আচ্ছা ভাই, যার মাইক থেকে সাউন্ড আসতেছে ভাই, আমি টু বি অনেস্ট ক্লাসটাকে বের করে দেবো।
প্রয়োজনে কথা বলার সময় কথা বলেন না, আদারওয়াইজ অন্য সময় মাইক অন করে ডিস্টার্ব করেন। এই আরিফুল ভাই আপনার ক্যামেরা অফ করেন ভাই। এটা দেখেন তো, এটা আমাদের কি কি প্যাটার্ন, মর্নিং স্টার মর্নিং তারপরে স্টার। কি আমাদের কি প্যাটার্ন দিয়েছে, রিভার্সাল। রিভার্স প্যাটার্ন। তারপরে কি মার্কেট এখান থেকে কি আপে মুভ করতেছে, দেখেন তো আপে হ্যাঁ মুভ আপনি করতেছে। ওকে, এটা আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, বাট আমার মার্কেটটা মনে পড়তেছে না এটা কোন মার্কেটে দেখেছি। কর্টেক্সের এই জিনিসটা খুবই খারাপ লাগে। আচ্ছা, এইখানে যে মার্কেট এই প্যাটার্নটা কি তৈরি করছে, এটা রিয়েল মার্কেট, ঠিক আছে। এইখানে কি প্যাটার্ন তৈরি করছে বলেন। আচ্ছা, এটা আমি জুম করি আর একটু। বলেন এটা। এটা তো ভাই মর্নিং স্টার হয় নাই ভাই, এটা তো 50% নিচে আছে। রাইট, মর্নিং স্টার হয় নাই। এটা 50% এর নিচে। জি ভাই, 50%-এর নিচে। এই জন্যই আপনাদেরকে এই প্যাটার্নটা আমি ধরাইলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা গেল, তাই না। এই প্যাটার্ন আমাদের কি তৈরি করছে, এই দুইটা প্যাটার্ন মিলে কোন প্যাটার্ন তৈরি করছে। ইনসাইড বার। ইনসাইড বার। বেয়ারিশ ইনসাইড বার। তারপরে কি আমাদের কি প্যাটার্ন দিয়েছে, কন্টিনিউয়েশন। কন্টিনিউশন প্যাটার্ন। ও মার্কেট সরি, এখানে না না ভাই, রিভার্সাল তো কন্টিনিউয়েশন না রিভার্সাল, ভাই। সরি ভাই, মার্কেট এখান রিভার্সাল থেকে প্যাটার্ন আপে মুভ পরে করছে। মার্কেট আপে প্যাটার্ন। হ্যাঁ ভাই। আচ্ছা, জি ভাই। আমি যে জিনিসটা দেখাতে চাইলাম, আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আমার স্ক্রিনশট নিয়ে রাখা উচিত ছিল। আই থিংক আমি এটা পাইয়া গেছি। হ্যাঁ, এই যে দেখেন, পাইয়া গেছি। আচ্ছা, আমাদের আচ্ছা, এক্সাম্পলটা আগে আপনাদেরকে এটা ভালোভাবে আমি একটু বুঝাই দিই, ঠিক আছে। ধরেন যে আমার কোনো একটা আপ টেন মার্কেট চলতেছে অথবা কোনো একটা ডাউন টেন মার্কেট চলতেছে, হ্যাঁ। তো এখন সাপোজ যদি আমি ট্রেন্ডিং এটা মার্কেট। বুঝি, আপনি বুঝেন, আমি যেটা বুঝাইছি সেটা বুঝেন। আমি কি বললাম, কোনো একটা আপ টেন মার্কেট চলতেছে, তাই না, বা কোনো একটা ডাউন টেন মার্কেট চলতেছে, রাইট। এখন ধর এটা আমার কোনো একটা লেভেল, মার্কেট যখন এই লেভেলে আসলো, আসার পরে এইখানে যখন একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করল, তৈরি করলো, তাই না। এখানে ধরেন যে আমার একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করলো। এখন এই মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হওয়ার আগে আমাকে কি করতে হবে, প্রিভিয়াস ডাটা দেখা লাগবে। আচ্ছা, বলতে পারবেন যে আমাদের মার্কেট চলে কিভাবে, বা আমাদের আরেকটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাই, যে আবহাওয়া অফিস যে আমাদেরকে বার্তাটা প্রেরণ করে যে কাল বৃষ্টি হবে কি পরশুদিন বৃষ্টি হবে, সেটা কিসের ওপর বেস করে বার্তাটা দেয়, কেউ বলতে প্রিভিয়াস পারবেন। ডাটার উপর বেস করে। রাইট, প্রিভিয়াস প্রিভিয়াস ডাটার ডাটার উপর উপর বেস বেস করে। করে। তা আমাদের এইখানে যে প্রিভিয়াস ডাটাটা আছে, তাই না, এটা কি বললাম, ধরেন যেটা আমাদের কোনো একটা লেভেল, তাই না। এখন এই লেভেলটা কোন লেভেল, এই লেভেলটা, এখন এই লেভেল থেকে যখন সরি সরি এই লেভেল আপনাদের কারেক্ট আমি ক্লিয়ার করি, এটা এই লেভেল না, আমার এই লেভেলটা, এই লেভেলে যখন আমার এখানে কি, এখন সাপোজ ধরেন আমি যদি এখানে আপনাদেরকে ক্যান্ডেল স্টিক দিয়ে সাপোজ বুঝাই, যে আমার এইখানে কি করলো, মার্কেট ইনগালফিন একটা তৈরি করলো, কি করলো, ইনগালফিন একটা প্যাটার্ন তৈরি করলো। এখন এই প্যাটার্নটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আপনাকে এই প্রিভিয়াস ডাটাতে দেখতে হবে যে আমার কোনো রিটেস্টমেন্ট বা রিজেকশন ক্যান্ডেল আছে কিনা। এখানে পয়েন্ট টু বি নোট, এখানে ভালো করে বুঝেন যে আমার এই জায়গাখানে, সরি, আমার এই জায়গাখানে আমার কোনো রিভার্সাল প্যাটার্ন বা কন্টিনিউশন প্যাটার্ন কোনো আছে কি নাই। আমার সাপোজ ধরেন যে আমার এই জায়গাখানে যদি না থাকে, আমি কি বললাম, আমার এই জায়গাখানে যদি রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন না থাকে, ঠিক আছে, তার মানে কি, যখন মার্কেট আমার এই জায়গাখানে যখন মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করছে, তখন কে এইখানে আমার কোনো রিভার্সাল বা
কন্টিনিউশন প্যাটার্ন আসবে না, তখন এইখান থেকে মার্কেটের পসিবিলিটি কি আছে সেলার্স মুভ করার। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন না? এই বিষয়টা আমি আবার বুঝাবো, বলেন। আরেকবার ভাই। আরেকবার একটু বুঝান। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম। তো আমি কি বললাম যে আমাদের কোনো আপটেন মার্কেট, তাই না? এইখানে আমাদের কি আছে, এটা আমাদের লেভেল, তাই না? এখন এই লেভেলে আমাদের কি প্যাটার্ন তৈরি করলো? সাপোজ ধরেন যে এখান থেকে আমাদের ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করলো। আচ্ছা, আমি ক্যান্ডেল, ঠিক আছে, এখন এখান থেকে আমাদের ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করলো। তো এখন এখান থেকে আমাদের ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি হওয়ার পর সাপোজ ধরেন যে মার্কেট এখান থেকে ওপরে গেছে, বা ওপরে যাওয়ার পরে এখানে যখন মার্কেট এই লেভেলটাতে এসছে, কোন লেভেল? এই লেভেলটাতে এসছে, তাই না? এখন যখন মার্কেট এই লেভেলটাতে এসছে, এখন এইখানে মার্কেট আসার পরে কি করলো? একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করলো, তাই না? তো এটা বুঝে নিয়েন। তো এখান থেকে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করলো। আমরা কি জানি যে প্রত্যেকটা প্যাটার্ন তৈরি হওয়ার পর একটা রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আছে, তাই না? তাই না? এখন এই যে আমাদের এই জায়গাখানে কি হলো যে আমাদের কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসে নাই। তার মানে এখানে যেহেতু আসে নাই, তার মানে কি আমাদের এই মর্নিং স্টার এটা আমাদের একটা লেভেল। এখন এই লেভেল অনুযায়ী আমাদের এখানে কি হলো, আমাদের এখানে রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসলো। ঠিক আছে, এইখানে যদি আসে তার মানে কি রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসলে মার্কেট ওপরে যাবে, তাই না? রিজন এটা। এখন দেখেন, এখন এইখানে এখন আরেকটা জিনিস আছে যে এইখানে যদি আপনার, আমি এটা ক্লিয়ার করি। এখন এই জায়গাখানে যদি আপনার কি আছে, রিভার্সাল প্যাটার্ন বা কন্টিনিউশন প্যাটার্ন চলে আসে, ঠিক আছে, যে কোনো একটা প্যাটার্ন আসলো, তার মানে কি যখন এইখানে যখন এই আসবে তখন এই লেভেলটাতে আপনার রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসবে না, মানে কোনো রিভার্সাল প্যাটার্ন বা কন্টিনিউশন প্যাটার্ন দিবে না। কারণ এখানে না আসার পসিবিলিটি কত পার্সেন্ট থাকবে জানেন? এখানে রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন না আসার পসিবিলিটি থাকে আপনার 65%। ঠিক আছে, 65%। এবং রিভার্সাল বা কন্টিনিউশন এই লেভেলে আসার চান্স থাকে বাকিটুকুন কত, 35% মেবি। ঠিক আছে, আই হোপ যেটা আপনারা বুঝতে পারছেন। কি বললাম যে আমাদের এই লেভেলটাতে যদি আমাদের কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন না আসে, ইঙ্গলফিনের পরে বা কোনো একটা প্যাটার্ন তৈরি হওয়ার পরে যদি রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন না আসে, তার মানে কি আমাদের এখান থেকে কোনো যখন তার পরবর্তীতে এই লেভেলে যখন আসবে তখন এই লেভেলটাতে আমাদের কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন দিবে না। এখান থেকে মার্কেটের পসিবিলিটি আছে মুভ হওয়ার। এটার এক্সাম্পল দেখেন, এটা আমাদের কি প্যাটার্ন? এটা আমাদের আউটসাইড বার। না, থামেন থামেন, আমার এখানে ইয়াটা ভুল ইয়া আছে, ইনসাইড বার। তাই না? এখন এটা ইনসাইড বার হওয়ার পরে কি করছে, আমার এখানে কি একটা প্যাটার্ন ভাই দিয়েছে, আবার হ্যাঁ, আউটসাইড বারের পর রিভার্সাল করছে ওই হিসাবে। রিভার্সাল করছে, তাই না? এখন হ্যাঁ, এইখানে আমার কি করছে, এইখানে আমার কি প্যাটার্ন তৈরি করছে বলেন? রাইট, স্টার। ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করছে। তা এইখানে তৈরি হওয়ার পর আমি কি বলছি যে একটা রিভার্সাল বা কন্টিনিউয়াস প্যাটার্ন না আসলে এখান থেকে কি করে আমাদের মার্কেট, কি কয়, ডাউনফল করে না? এক্সাম্পল পাইছেন এটা, ডাউনফল করতেছে। এখানে কি আমাদের রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন কোনো ইয়া দিয়েছে? একটা ত্রিপুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পরে কি কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন দিয়েছে? দেয় নাই। এই ক্যান্ডেলটাতে তো আমার দেয় নাই, দিয়েছে কি? তাহলে এক্সাম্পল এটাই লাইভ মার্কেটে প্রুফ, তাই না? ঠিক আছে। রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন দিবে না। হুম, আর এইখানে এখন এইখানে এই তিনটা প্যাটার্ন মিলে আমাদের কি প্যাটার্ন তৈরি করছে বলেন? থ্রি থ্রি আউটসাইড ডাউন।
Three 3 outside down. outside. ইয়াস 3 আউটসাইড ডাউন। তো আপনাদের এই যে এক্সাম্পলটা আপনারা দিলাম এইখানে আপনাদের বলেন তো আপনাদের পেড ব্যাচে কিরকম এই এক্সাম্পলটা পাইছেন? জি ভাইয়া। পেড ব্যাচে পাইছেন? না না সরি ভাইয়া, কি বলি, না না। আমি তো বাংলাদেশে বা বাইরের কোনো ট্রেডারকে দেখি নাই ভাই এরকম এক্সাম্পল দিতে। হ্যাঁ এটা হইতেছে নিজস্ব অ্যানালাইস। আমার উচিত ছিল যে এই স্ক্রিনশটটা আগে নিয়ে রাখার, বাট যাই হোক বাই ডিফল্ট পায়া গেছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের আজকের ক্লাসে কতখানি কি একটা জিনিস শিখলেন বলেন? আপনারা বাড়তি একটা জিনিস শিখলেন না? সামনে আরো শিখতে পারবেন থামেন। কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার ইচ্ছা মন অনেক কিছু মানসিকতা তো হারাই শিখে গেলাম। যেতেছে। আপনাদের ক্লাস নেওয়ার মন মানসিকতা হারাই যেতেছে, কারণ আপনারা এখানে মোটামুটি 40 জন মতন আছেন, তার মধ্যে আসতেছেন 8 জন 10 জন ক্লাসে আসতেছেন, আবার অনেকে কাজ জমা দিতেছেন না। কবে দেখবেন যে আপনাদের ক্লাস না আমি স্টপ করে দিব? কারণ ভাই আমি আমার রিপিটেশন নষ্ট করব না ভাই, সোজা কথা ভাই। আপনারা মার্কেটে খুঁজবেন না। গতকালকে আমাকে ইনবক্সে একজন মেসেজ দিয়েছে ভাই, আবার গ্রুপও দেখেছি যে ভাই এটা আমি লস করলাম কিসের জন্য, আমি এটা উইন হলাম না কিসের জন্য। আমি কারণ জিজ্ঞেস করছিলাম ভাইয়া। হ্যাঁ, আপনার স্ক্রিনশটটা দিয়া পাঠান এতি, এবং কোন মার্কেটে এখন এটা। দেখবো। হ্যাঁ আপনি গ্রুপে দেন ওই স্ক্রিনশটটা। এই যে আপনাদের যে ডাউট গুলো থাকতেছে বা সন্দেহ হইতেছে, এই ডাউট গুলো আমি ক্লিয়ার করে দিতেছি। আর আপনারা স্ক্রিনশট নিবেন, ফুল স্ক্রিনশট নিবেন। আপনাদের টাইম জোনটা যেন আমি দেখতে পাই, এবং মার্কেটে গিয়ে যেন আপনাদের ওই জায়গাখানে ফুল ভাবে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে? আপনি দিয়া পাঠান, আমি দেখতেছি। এটা এইভাবে না, আপনি ফুল কম্পিউটারে স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? না ভাইয়া, ফুল মার্কেট হারাই গেছিল কে ভাইয়া। আপনার এটা আমি পরে বুঝবো এবার কি? দেখলে বলবো না, দেখবো না। আচ্ছা, এখানে জিজ্ঞেস করবো না আপনার আপনাকে পরে। এটা আমাদের কি প্যাটার্ন? এটা আমাদের কি প্যাটার্ন? এটা হচ্ছে bearish engulfing কি? ইঙ্গলফিং হয় কিভাবে? আউটসাইড বার ভাই। অফসাইড। bearish outside bearish bar. outside bar আস্তাগফিরুল্লাহ, পাবলিক আমাকে জুতা মারবো ভাই, যে কি শিখালি তুই? তারপরে এটা আমাদের কি প্যাটার্ন? এখন মার্কেট এটা জুম এটাই বড় হয়ে আছে, তো এই কারণে আপনি যদি সময়টা বলতে পারতেন, তাও এখান থেকে আমার কাজটা মানে এক্সপ্লেন করতে আমি আরো ভালো পারতাম। তারপরে এটা আমাদের কথা কি? হলো ওই জায়গায় গ্যাপ আপ লাগছে, তো এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে, হুম হুম। ওই যেটা ইঙ্গিত করছে। এখানে দেখেন রেডের উইকের মধ্যে ক্লোজ করছে আর কি গ্রিনের আগের রেটটা হুম, এখানে দেখেন সুন্দরভাবে কন্ট্রোল একটা, উইকে বাই এখানে করতে দেখেন পারবেন। এই যে এইখানে দেখেন সুন্দরভাবে একটা গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন হয়েছে। এই যে হ্যাঁ গ্যাপ ডাউন। মার্কেটে যখন গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজি আসবে তখন কারো বুঝতে পারবেন। ক্লাস তো কেবল আপনারা শুরু করছেন, আর আপনাদেরকে তো নতুন নতুন বাড়তি জিনিস একটু একটু করে দিতেছি। জিগ জ্যাকেট এমন একটা স্ট্র্যাটেজি আছে, ওইটাতে আপনার 80% আপনারা প্রফিট করতে পারবেন। ওটা নিজস্ব মার্কেট স্ট্র্যাটেজি বের করা, অল বাংলাদেশ চ্যালেঞ্জ, যে ওই স্ট্র্যাটেজিটা, হ্যাঁ হতে পারে, হবে না কেন, চ্যালেঞ্জ দেওয়াই ভুল। তবে ওই জিগজ্যাগ স্ট্র্যাটেজিতে আপনার অনেক, কি বলবো, এখনো কেউ ওরকম ভাবে বের করতে পারে নাই, এটা বলতে পারি।
জিগজ্যাগ স্ট্র্যাটেজি দেখবেন? না থাক, এটা স্ট্র্যাটেজি যেদিন আপনাদের কালার প্যাটার্ন নিব সেদিন আপনার দেখাবো। আচ্ছা, এখানে মার্কেট আর একটা কাজ করছে কি দেখেন, এটা কি প্যাটার্ন বলেন? মর্নিং স্টার। মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হওয়ার পরে এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল করছে? জি ভাই। রিটেস্ট করছে। আচ্ছা, এটা তো হিরো নর্মাল ক্যান্ডেল। জিবিপি না, থামেন, এ কটেক্স আমার ভালো লাগে না ভাই। ভাই উল্টা পাল্টা ডেটা দেয় এরা, ফালতু। কয়টার সময়? আচ্ছা, রিসেন্ট মার্কেট না, হিরো জিবিপি মার্কেট দেখে নি। হুম, দেখছেন এইখানে কোন হিরো জিবিপি কোনো এই যে এখানে রিসেন্ট ডাটাতে কোনো মর্নিং স্টার প্যাটার্নই নাই। প্যাটার্ন আছে বলেন তো আপনারা? নাই তো ভাইয়া। ওটারে ভাই আউটসাইড বার বানিয়ে দিছে, ওনাতে আইতাছে মর্নিং স্টার। আবার এখানে আবার কি করছে দেখেন তো, কই যেন দেখলাম জাম্প ডাউন দিয়েছে না জাম্প আপ দিয়েছে যেন দেখলাম, এই যে এখানে দেখেন জাম্প আপ দিয়েছে, মানে ওভারফ্লো ফ্লো করছে, জাম্প আপ, হ্যাঁ। জাম্প আপ দিয়ে ওভারফ্লো করছে। এইখানে আপনার জাম্প আপ কই ভাই? এখানে এটা তো ভালো মতনই আছে। কোটেক্স। এই জন্য কটেক্স আমি গালাই, এই জন্যই আমি অন্য ব্রোকারে শিফট করতেছি। আচ্ছা, বিনমো